আজকে সকালটা পরোটা রুটি দিয়ে শুরু করলাম, কারণ অনেক দিন হয় রোজার মাসে তো পরোটা খাওয়ার সুযোগ পাই নাই। অনেক দিন পর রুটি বানাচ্ছি, এই আর কি। খুবই ভালো লাগতেছে আর আপনাদের সাথে শেয়ার করতেছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। সান্দুর ব্লগ থেকে সান্দুর মামা বলছিলাম। চলে আসলাম আজকে অন্যরকম একটা ব্লগ নিয়ে, একদম ছোট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেছি, কারণ লম্বা ভিডিও কেউ দেখতে চায় না। যারা ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখবেন তারা একটা ফলো দিয়ে দেবেন, আর যারা ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখতেছেন তারা সাবস্ক্রাইবার করে দেবেন, তার সঙ্গে লাইক আর কমেন্টস। তো সকালে উঠে আগে নাস্তা তৈরি করব। অনেক দিন ধরে ব্লগ ভিডিও ছাড়া হচ্ছে না আসলে সময়ের জন্য। এখন ভাবলাম যে আজকে একটু সময় আছে, শুক্রবার মেয়ের স্কুল বন্ধ, তো সেই জন্য সকালে আজকে পরোটা তৈরি করতেছি। কারণ অন্যদিন আমি বিস্কিট বা রেডিমেড কোনো খাবার দোকান থেকে কিনে এনে খেয়ে ফেলি, তেমন একটা রাস্তা তৈরি করি না, করতে করতে 10টা-11টা বাজে যায়। তো আজকে আমার জন্য রুটি বানাবো আর মেয়ের জন্য পরোটা তৈরি করব। তো রুটিগুলো অনেক দিন পর বানাচ্ছি, তো কেমন জানি শরীরের মধ্যে অলস ঢুকে গেছে, ভালো লাগতেছে না, তারপরে খেতে তো হবে সেজন্য। তো এটা আমি তেল দিয়ে বটে নিলাম, এটা আমি মেয়ের জন্য করলাম, আর এই রুটিগুলো আমি আমার জন্য করব। এরপরে আরেকটা রুটি বেলে নিচ্ছি, এদিকে তাওয়া বসাই দিলাম, একটা একটা করে রুটি ভেজে নিচ্ছি। আসলে একা হাতে সব কিছু করা মুশকিল, আর আমি কাজ করতে আসলে আমার মেয়ে কাজ করতে আসবে। এদিকে রুটি উল্টে দিচ্ছে, এদিকে আরেকটা রুটি তৈরি করতেছি। মোট 4টা রুটি বানালাম। তো এই রুটিটা শুকনো রুটি আমি খাবো, সেই জন্য আমার জন্য শুকনো রুটি। এভাবে রুটি ভাজলে কিন্তু খুব ভালো লাগে চুলার আগুনের মধ্যে। তারপর আবার পাইপিং বসা দিয়ে আরেকটা তৈরি করে ফেললাম। সকালের নাস্তাটা যদি হেভি হয় তাহলে অন্ততপক্ষে 1টা-2টা পর্যন্ত থাকা যায়। এটা পরোটা আমি আমার মেয়ের জন্য তৈরি করলাম, ও একটু লাল রঙের পরোটা খেতে পছন্দ করেন। যারা আমার ব্লগগুলো দেখেন তারা অবশ্যই জানেন যে মেয়ের জন্য যখনই আমি রুটি তৈরি করি সেটা লাল রঙের হবে, কারণ ওই লালটাই বেশি খেতে পছন্দ করে। এটা আমার সকালের নাস্তা তৈরি। শুধু চা বসাই দিলাম, আর এই সকালবেলা 1 কাপ চা না খেলে মাথা ব্যথা ছাড়ে না, শরীরে মানে ঘুমের ভাবটা যায় না। তো এই তো চা বসিয়ে দিয়ে চা পাতা দিয়ে দিলাম, আর এদিকে বাইরের দৃশ্যটা উপভোগ করতেছিলাম। আমার জানালা দিয়ে বাইরে সব কিছু দেখা যায়, কে আসে কে যায় না, এরকম আর কি। তো চাটা আমার যাচ্ছে, আর এদিকে আমি চিনি নিয়ে নিলাম, চাটা ঢেলে নিচ্ছি। গরম গরম চা, এত সুন্দর একটা ঘ্রাণ বেরোচ্ছে, চা তৈরি করার সময় একটা ঘ্রাণ বেরো, যেটা খুবই ভালো লাগে। তো চলে গেলাম নাস্তা করার জন্য, আমি আর আমার মেয়ে। কারণ সকালবেলা আমরা দুজনে থাকি বাসার মধ্যে নাস্তা করার জন্য। মেয়ে অলরেডি হাত তুলে বসে আছে নাস্তা খাওয়ার জন্য, আসলে ওর অনেক খিদা লাগছে। তো সে লাল রুটিটা নিয়ে বসলো, কারণ এটা ওর ফেভারিট, আর শুকনো রুটিও খেতে চায় না। কিছুক্ষণ চেহারা দেখলো রুটি কোন দিক দিয়ে সুন্দর, কোন দিকে লাল আছে, সবগুলো রুটি চেক করলো। আমার রুটিগুলো চেক করলো যে মানে লাল, বেশি লাল হয়েছে কিনা, তবে সে খাবে। তো সে দুধ দিয়ে চিনি দিয়ে রুটি খাচ্ছে। ছোটোবেলা আমরা যেভাবে খেতাম আমার মেয়ে ওইভাবে খায়, কারণ ও কোনো চা খায় না। তো আমি আসলাম নাস্তা করার জন্য, ঘরে অনেক কাজ থাকে, কাজ সেরে রান্নাঘরের কাজ সেরে এসে বসে পড়লাম। আর দুপুরবেলা আজকে গরুর মাংস রান্না করছি আলু দিয়ে, সঙ্গে সালাদ, হ্যাঁ, আর হচ্ছে বরবটি ভাজি। আর সবাই মিলে খেতে বসে গেলাম আমরা 3 জনে। আর আজকের খাবারগুলো সেরকম ছিল, বিশেষ করে বরবটি ভাজিটা আমার কাছে খুব ভালো লাগে। আমি মাছ মাংস হচ্ছে বরবটি ভাজি বেশি পছন্দ করি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন। আল্লাহ হাফেজ।